যারা 2026 সালের এসএসসি পরীক্ষার ম্যাথ নিয়ে অনেক চিন্তিত, ভাবতেছো আসলে মাত্র কয়েকদিন, কোচিং করা হয়নি, প্রাইভেট পড়া হয়নি, অঙ্কর তো কিছুই বুঝি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে থাকছে 2026 সালের এসএসসি পরীক্ষায় ম্যাথের সাজেশন, যেগুলো তোমাকে অবশ্যই করতে হবে এবং করলে তুমি একটি ভালো মার্ক পেতে পারো, শুধু পাশেই নয়। তো প্রথমেই আমি বলবো ক বিভাগ, বীজগণিত। ক বিভাগে আমাদের কয়টি প্রশ্ন থাকে? 3টি, যেখান থেকে 2টি প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হয়। এই ক বিভাগের জন্য আমরা এমন কিছু অধ্যায় বেছে নেব, যে অধ্যায়গুলি বেছে নিলে আমাদের অবশ্যই 2টি সৃজনশীল প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি এই জন্য তোমাদেরকে সাজেস্ট করতেছি অধ্যায় 3। অধ্যায় 3 থেকে প্রায় পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন থাকে। তুমি যদি এই অধ্যায়টি ভালো করে করতে পারো তো ইনশাআল্লাহ আমি আশা করি যে অবশ্যই আগামী পরীক্ষায় একটি প্রশ্ন এখান থেকে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য তোমাকে 3.1 এবং 3.2 খুব ভালো করে করতে হবে, বিশেষ করে মান নির্ণয়ের অঙ্কগুলো, যে অঙ্কগুলো অতি সহজ। এরপরে হচ্ছে এই বীজগণিতের জন্য অর্থাৎ ক বিভাগের জন্য অধ্যায় 13 সসীম ধারা, যার মধ্যে রয়েছে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। এখান থেকেও একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তুমি যদি এই অধ্যায়টি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে একটি প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। 2টি প্রশ্ন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে বীজগণিতের অধ্যায়ের জন্য। অধ্যায় 3 থেকে যদি তুমি একটি পাও, অধ্যায় 13 থেকে যদি একটি পাও, তাহলে 2টি হয়ে গেছে। আমি আরেকটি অধ্যায় তোমাকে এখানে বাড়তি করতে বলতেছি, তা হচ্ছে অধ্যায় 2। অধ্যায় 2 ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক এবং খ নং প্রশ্নের উত্তর অনেক কমন পাওয়া যায়। তো এরপরে হচ্ছে জ্যামিতি, খ বিভাগ। এখানেও কিন্তু 3টি প্রশ্ন থাকে, আমাদেরকে 2টি প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। আর এই 2টি প্রশ্ন যেন আমাদের কমন থাকে সেজন্য আমি তো সাজেস্ট করব অধ্যায় 8 এবং অধ্যায় 7। অধ্যায় 8 একটি অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এটি হচ্ছে বৃত্তের অধ্যায়। বৃত্ত সম্পর্কিত প্রশ্ন প্রতি পরীক্ষায় এসে থাকে। তুমি যদি আগের যে পরীক্ষার যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে প্রতি পরীক্ষায় এই অধ্যায় 8-এর একটি প্রশ্ন অবশ্যই আসবে, স্পেশালি বৃত্ত সম্পর্কিত যে প্রশ্নগুলি সেগুলি তুমি ভালো করে লক্ষ্য করে দেখবা। তো অধ্যায় 8 থেকে তুমি যে বিষয়গুলি খুব ভালো করে পড়বা সেগুলি হচ্ছে উপপাদ্য 20 এবং উপপাদ্য 23। আমাদের যে টেক্সট বইটি আছে সেই টেক্সট বইয়ের 20 এবং 23 নম্বর উপপাদ্যটি অনেকবার প্র্যাকটিস করতে হবে। এছাড়াও বৃত্ত সংক্রান্ত যত উপপাদ্য সমপদ্য রয়েছে সেগুলি আমরা ভালো করে কী করব, প্র্যাকটিস করব। এরপরে আমি তোমাদেরকে যে অধ্যায়টি সাজেস্ট করব জ্যামিতির জন্য, ব্যবহারিক জ্যামিতি, অধ্যায় 7। এখান থেকে অনেক হচ্ছে সমপদ্য আসে, স্পেশালি ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কিত যে অধ্যায়গুলি সমপদ্য রয়েছে সেই সমপদ্যগুলো যদি তুমি অধ্যায় 7 ভালো করে প্র্যাকটিস করতে পারো, আগামী পরীক্ষায় এখান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের গ বিভাগ। গ বিভাগে আমাদের কী কী থাকে? ত্রিকোণমিতি প্লাস পরিমিতি। এখানেও কিন্তু আমাদের 3টি প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন। আমাদের অ্যান্সার করতে হবে 2টি। আর এই 2টি প্রশ্নের জন্য আমরা প্র্যাকটিস করব হচ্ছে তোমার অধ্যায় 9 প্লাস অধ্যায় কত? 16। অধ্যায় 9 আমাদের কী কী থাকে? অধ্যায় 9 হচ্ছে ত্রিকোণমিতি সংক্রান্ত বিভিন্ন অনুপাত। এই জন্য আমরা 9.1 এবং 9.2 প্রচুর প্র্যাকটিস করবো। এখান থেকে একটা অঙ্ক, একটা উদাহরণ, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা উদাহরণ বাসায় ভালো করে প্র্যাকটিস করে নেবা। স্পেশালি মান বন্টন সারণী বা মান নির্ণয়ের যে সারণীটি রয়েছে সেই সারণী থেকে সাইন, কস প্লাস ট্যানের যে মানগুলি আছে এগুলি কিন্তু তোমার শুধু মুখস্থ নয়, ঠোঁটস্থ থাকতে হবে। এরপরে হচ্ছে পরিমিতির জন্য আমরা করব অধ্যায় 16।
এই অধ্যায় 16-16.2 প্লাস 16.4। 16.2 থাকে হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন সমস্যা, আর অধ্যায় 16.4 থাকে হচ্ছে সিলিন্ডার বা ব্যালন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন। এবং দশম অধ্যায়ের যে দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত যে প্রশ্নগুলি রয়েছে বা সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে এই ত্রিকোণমিতি এবং পরিমিতির যে বিভাগটি রয়েছে সেখানে একটি প্রশ্ন তুমি অবশ্যই কমন পেয়ে যাবা। তো আমি অলরেডি 2টি অধ্যায় তোমাদেরকে সাজেস্ট করেছি। এই দুইটি অধ্যায় অবশ্যই তুমি ভালো করে প্র্যাকটিস করবা, সেই সাথে হচ্ছে দশম অধ্যায়টাও কিন্তু তুমি কি করবা, প্র্যাকটিস করবা। এরপরে আমাদের আসতেছে হচ্ছে গ বিভাগ। গ বিভাগে আমাদের কি থাকে, পরিসংখ্যান। এখানে আমাদের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার আমাদের করতে হবে, বুঝতেই পারতেছ। আর এসএসসি পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে, সেই সিলেবাসের সবচাইতে সহজ একটি চ্যাপ্টারের নাম হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্ন কমন করতে না পারে, তাহলে সে হতভাগা বা দুর্ভাগা বলে আমি মনে করি, কারণ এটি হচ্ছে সবচাইতে একটি সহজ চ্যাপ্টার। এখানে থাকেই হচ্ছে সেই আগের হচ্ছে শ্রেণীর অঙ্কগুলি, মধ্যক, প্রচুরক, গড় পদ্ধতিগুলি। তো মধ্যক, প্রচুরক, গড় পদ্ধতিগুলোর জন্য অধ্যায় 17 থেকে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব। সেই সাথে হচ্ছে অজীব রেখা, আয়তলেখ আঁকা, এগুলি আমরা ভালো করে প্র্যাকটিস করব, কারণ এখান থেকে আমাদের একটি প্রশ্ন অবশ্যই আসবে এবং আমরা আসলেই যেন অ্যান্সার করতে পারি। এছাড়াও আমরা হচ্ছে বেশি করে বিগত বছরগুলির যে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর যে নৈভিত্তিক প্রশ্নগুলি রয়েছে, সেগুলি আমরা ভালো করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে নৈভিত্তিকের যে সমস্যাগুলি রয়েছে, সেগুলির থেকে আমরা একটি টেনশন মুক্ত থাকতে পারবো। পাস করার একটি সহজ কৌশল আমি এখানে তোমাকে বলে দিচ্ছি। দেখো, যদি তোমার প্রস্তুতি একদমই দুর্বল থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো, পরিসংখ্যান থেকে তুমি একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবা, যেহেতু তুমি 8ম শ্রেণীতে পরিসংখ্যান সম্পর্কে তোমার ধারণা রয়েছে, সুতরাং এখান থেকে একটি প্রশ্ন কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সাথে বীজগণিতিক অধ্যায় থেকে কিন্তু 10 তুমি কমন পেয়ে যাবা, কারণ এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই তোমার কমন আসবে বলে আমি মনে করি। আর ত্রিকোণমিতি থেকে তুমি যদি একটি প্রশ্ন অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে, কারণ এটাও খুব সহজ অধ্যায়। তাহলে 3টি প্রশ্ন কিন্তু আমার 10, 10, 10, 30 হয়ে যাচ্ছে। বাকি থাকে কত, 3, অর্থাৎ 33-এ যেহেতু আমার পাস। বাকি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলি আছে, অর্থাৎ নৈভিত্তিক প্রশ্ন থেকে 3টি নৈভিত্তিক প্রশ্ন যদি তোমার কারেক্ট হয়ে যায়, তাহলে পাস মার্ক হয়ে গেল। দেখো, পাস করা কত সহজ, শুধু আমরা যদি ভালো করে একটু প্র্যাকটিস করি। আমাদের যে সামনে সময় রয়েছে, এই সময়ে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ, তাহলে আগামী এসএসসি পরীক্ষায় আমাদেরকে পাস করা তো কেউ আটকাতে পারবেই না, বরং ভালো একটি মার্ক আমরা এই ম্যাথের জন্য নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমার পেজটি ফলো করে রাখো, যাতে আগামীতে তোমার নতুন নতুন আপডেট তুমি পেতে পারো। যে কোনো ধরনের প্রশ্ন যদি তোমার থাকে, তাহলে কমেন্টে লিখে জানাবা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবা তোমার বন্ধুদের সাথে যাদের প্রয়োজন। তো এখন এ পর্যন্তই, ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।